আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি এখন একটা পেঁয়াজের জমিনে আসছি। মোহাম্মদ ইদ্রিস মিয়া এখানে পেঁয়াজের চাষাবাদ করছে। দেখতেছেন এখানে পেঁয়াজের ফসলগুলা ইনশাআল্লাহ আল্লাহর রহমতে খুব যথেষ্ট পরিমাণ আসতেছে। এই যে পেঁয়াজ চলে আসছে এবং কি আমি এখানে যে পেঁয়াজগুলা দেখতেছেন, এই পেঁয়াজের কিছু বিষয় নিয়ে আমি আপনাদেরকে সামনে উপস্থাপন করব। ওনার থেকে আমি জেনে নিব উনি এখানে পেঁয়াজগুলা কিভাবে লাগাইছে, কিভাবে একটা গাছ থেকে দেখা যায় 3টা পেঁয়াজ হচ্ছে, কিভাবে এভাবে হচ্ছে। এই যে দেখতেছেন এখানে একটা গাছ থেকে 3টা পেঁয়াজ হচ্ছে। এই যে আমি আপনাদেরকে দেখাচ্ছি, এখানে স্ক্রিনে দেখতেছেন এই যে একটা গাছ থেকে 3টা পেঁয়াজ হচ্ছে। তাহলে আমি মোহাম্মদ ইদ্রিস মিয়া থেকে এখন জানবো উনি কিভাবে একটা গাছ থেকে 3টা পেঁয়াজ করলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নামটা কি? ইদ্রিস। মোহাম্মদ ইদ্রিস। তো আপনি যে এখানে যে এই যে পেঁয়াজের চাষাবাদ করেন, আপনার হাতে একটা পেঁয়াজ দেখতেছি, এটা কত দিনের পেঁয়াজ? এটা কত দিনের পেঁয়াজ? সামান্য অল্প দিনের পেঁয়াজ। অল্প কত দিনের পেঁয়াজ? তা মানে এক দেড় মাস হয়েছে। 1-1.5 মাস আছে। আপনার এই পেঁয়াজগুলা কতদিন থাকবে এখানে? ফাল্গুন মাস পর্যন্ত। ফাল্গুন মাস পর্যন্ত। এখন চলতেছে মাঘ মাস। মাঘ মাস। মাঘ ফাল্গুন, তাহলে 1.5 মাস এখানে এই পেঁয়াজের বয়স হয়ে গেছে। 1.5 মাস। 1.5 মাস এখনো কিন্তু পেঁয়াজটা আপনার এই হাতে দেখতেছি, এখনো পেঁয়াজটা মোটামুটি এটা দেশীয় পেঁয়াজ না? হ্যাঁ, দেশীয় দেশীয় পেঁয়াজ। প্রিয় দর্শক দেখতেছেন দেশীয় পেঁয়াজ মোটামুটি যথেষ্ট পরিমাণ এখানে পেঁয়াজটা হয়ে গেছে। আর এখানে যে দেখতেছি আমি একটা পেঁয়াজ আপনার একটা একটা গাছ থেকে কিন্তু 3টা পেঁয়াজ বাইরেছে। এই যে দেখতেছেন এখানে এই 3টা কিভাবে আপনার এইগুলা বাইর করলেন, কিভাবে পেঁয়াজগুলা 3টা হইলো? গাছের তেনে ফাটিয়া 3 দিয়ে 4 দিয়ে হয়েছে। একটা গাছ থেকে ফাইটা মানে এখানে 3টা 4টা হয়ে যায়। একটা গাছ থেকে 2টা 3টা 4টা হয়ে যায়। যথেষ্ট পরিমাণ দেখা যায় আপনার এই পেঁয়াজের ফসল দেখা যাইতেছে। এই যে প্রিয় দর্শক আপনারা দেখতেছেন এখানে আমার এই মোহাম্মদ ইদ্রিস মিয়া যে পেঁয়াজগুলা করছে, এই যে দেখতেছেন এখানে এই যে একটা গাছের থেকে 3টা পেঁয়াজ হয়ে গেছে। এই যে দেখতেছেন আপনার আমার এখানে স্ক্রিনে দিয়ে দেখা যাচ্ছে এখানে একটা গাছ থেকে কিন্তু 3টা পেঁয়াজ হয়ে গেছে। আমি টেনে দেখাচ্ছি আপনাদেরকে। তাহলে 4 হয়েছে, কোন কোন জায়গাতে 4 হয়েছে। আচ্ছা, আপনি এখানে ধরেন আপনি এখানে কতটুকু জমিনে পেঁয়াজ লাগাইছেন? 5 কাঠা। 5 কাঠা। এই যে দেখতেছেন এখানে স্ক্রিনে দেখা যাচ্ছে 5 কাঠা। এই 5 কাঠা জমিনে যে উনি পেঁয়াজ চাষাবাদ করছে, এই পেঁয়াজগুলা কিন্তু এই মাঘ ফাল্গুন, তাহলে দেখা যাচ্ছে আপনার এই 3 মাসে পেঁয়াজ উঠানি যায় না? 3 মাসে। এর আগে তো যারা উঠেছে এইটা কয় মাসে উঠেছে? ওরা 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 3 মাসে উঠাইছে, ধরুন কাতি মাসে লাগাইছিল। কাতি মাসে লাগাইছে মানে এরপরে আবার উঠেছে। ওটা আমরা মুড়ি পেঁয়াজ লাগাচ্ছে। মুড়ি পেঁয়াজ। আচ্ছা, এখন তো আরেকটা পেঁয়াজ আছে, এটা বর্ষাকালীন বাড়ি পাঁচ বলা হয়, সেই পেঁয়াজের চাষাবাদ আপনারা করেন না? হ্যাঁ। কৃষক আসে, কৃষি অফিসাররা আসে আপনাদেরকে তথ্য দেয়? আমার তো গত পরশুদিন একজনের সাক্ষাৎকার নিলাম, উনি বলছে যে কৃষি অফিসাররা আসে না, আগে আসতো, এখন আর আসে না। আসে কম, ওই সোমবার দিলে আসে, তারপর তাছাড়া আসে না। মানে তারা এমনি মাঠ পরিদর্শন করে না, পরিদর্শন করতেছে না, ইচ্ছায় আসে না। আচ্ছা, তাহলে আপনার এখানে 5 কাঠার মাধ্যমে আপনার মোটামুটি আপনার ফসল কতটুকু হবে? তা তো ধরেন 20। 5 কাঠা 20 মন। মাশাআল্লাহ, যথেষ্ট পরিমাণ। প্রিয় দর্শক, আপনি ওনার থেকে জানতেছেন যে 5 কাঠায় 20 মন পেঁয়াজ হবে। তাহলে আপনার 5 কাঠায় কত টাকা খরচ হয়েছে? খরচ ধরেন মোটামুটি 10,000 না? 10,000 5 কাঠায় খরচ হয়েছে 10,000। তাহলে অবশ্যই তাহলে আপনার 5 কাঠার মাধ্যমে আপনার 10,000 টাকা খরচ। 10,000 টাকা খরচ হলে আপনার এখানে 20 মন পেঁয়াজ পাবেন। তো 20 মন পেঁয়াজ যখন আপনি পাবেন, এই 20 মন পেঁয়াজ আপনি এখন বর্তমানে কত করে চলতেছে বাজার রেট? এখন ধরেন 1500 1700 1500 1700 টাকা মন। যখন আপনার পেঁয়াজ গুলা উঠে আসবে তখন তো মনে হয় আরো কমে যাবে নাকি? আরো কমে যাবে। তাহলে আপনি যদি 1200 টাকা মন বিক্রি করেন, তাহলে 20,000 25,000 টাকা বিক্রি করেন, তাহলে আপনার 15,000 টাকা আয় থাকে। আপনার সর্বমোট 10,000 টাকা খরচ হয়েছে। প্রিয় দর্শক আপনারা দেখতেছেন উনি যেটা বলতেছে যে এখানে উনি যে চাষাবাদ করছে, এই চাষাবাদে মোটামুটি উনার লাভবান হবে। তাহলে আমরা আপনি আমি সবাই যদি আমরা যদি এভাবে চাষাবাদ করি, তাহলে চাষাবাদের মাধ্যমে আমরা এই বাংলাদেশকে নতুন একটা স্মার্ট কৃষিতে পরিণত করতে পারবো। দেখেন 1 থেকে 1.5 মাসের ভিতরে এখানে পেঁয়াজটা অনেক বড় হয়ে গেছে। আমাদের দেশীয় পেঁয়াজের ঝাঁজ আর কোথাও পাবেন না, কারণ আপনারা অনেক সময় দেখা যায়
বড় বড় পেঁয়াজ যেগুলা খান, সেই পেঁয়াজের মাধ্যমে এই দেশীয় জাতীয় পেঁয়াজের কিন্তু স্বাদ ঝাঁজ এগুলা পাওয়া যায় না। এখানে আমি পাবনা, চাটমোহর, চলন বিলের উত্তর পূর্ব অংশে, কারণ চলন বিল পড়ছে আপনার বেশি অংশ নাটোর জেলায়, পাবনা জেলাতে পড়ছে উত্তর পূর্ব অংশ। এখানে কিন্তু চলন বিলের শেষ নাই। এখানে কৃষকেরা কখনো বসে থাকে না, তারা সকাল 6টা হইলে এখানে কৃষি কাজ করার জন্য চলে আসে। তাই আমি নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রামবাসীদের জন্য বলতেছি, আপনারা আমার এই ভিডিওগুলো দেখে আপনাদের কাছে যদি ভালো লাগে, আপনারা আপনাদের খালি পরিত্যক্ত জমিন এখান থেকে করার জন্য চেষ্টা করবেন। কারণ কৃষিতে আমরা পরিপূর্ণিত হতে হবে, আমরা বাংলাদেশে একটা স্মার্ট কৃষিতে পরিণত করতে হবে। তাই আমি ঈদ